এটা কোনো কথা রে ভাই? এটা কোনো কথা? ৩৭১টা রান, ৩৭১ রান, তাও চতুর্থ ইনিংসে গিয়ে শেষ হয়ে গেছে। এটা আমি সত্যি বলতে যখন কালকে দেখতেছিলাম খেলা, যখন বেন ডাকেট একাই ম্যাচটাকে একদম ইন্ডিয়ার কাছ থেকে এভাবে ছিনিয়ে নিতেছিল, তখন ভাবছিলাম যে এটা টেস্ট খেলা হইতেছে নাকি টি-20 খেলা হইতেছে। আমি আমার আগের ভিডিওতে বলছিলাম যে লাস্ট 2 দিন আপনারা টেস্ট ক্রিকেট দেখবেন না, লাস্ট 2 দিন আপনারা টি-20 মেজাজে ওডিআই ক্রিকেট দেখবেন। কথার ফল পাইছেন। চতুর্থ দিন ইন্ডিয়া সারাদিন ব্যাট করছে, পঞ্চম দিন এসে ইংল্যান্ড সারাদিন ব্যাটিং করে ম্যাচটাকে এমনভাবে নিজেদের কাছ থেকে ছিনিয়ে নিল যেটা বলা মুশকিল। সেখানে ভারতের সব থেকে নির্ভরযোগ্য বলার বুমরা এবং সিরাজের উইকেট শূন্য থাকাটাকে দায়ী করেছে সুনীল গাভাস্কার। সুনীল গাভাস্কার দাদা বলে দিল যে আমাদের সেরা বলার বুমরা এবং সিরাজ যখন উইকেট পাইল না চতুর্থ ইনিংসে, তখন ওই ম্যাচ জেতা সম্ভব না। কিন্তু আমার কথা হচ্ছে ইংল্যান্ড ৩৭১ রান চেস করবে, ঘরের মাঠে তারা জিততে পারে, এটা স্বাভাবিক। কিন্তু ৩৭১ রান চতুর্থ ইনিংসে এসে চেস করা, এটা কি চারটিখানি কথা? উইকেটের রূপ কোনো প্রকার পাল্টে যায় নাই, কোনো প্রকার পাল্টি খায় নাই, একদম ফ্ল্যাট ব্যাটিং উইকেট, ফ্ল্যাট ব্যাটিং উইকেট রে ভাইয়া। এরকম ব্যাটিং উইকেটে খেলা আমি আমার জীবন দশায় দেখি নাই। আপনারা দেখছেন কিনা আমার সন্দেহ জাগে। তবে ঠিক ৩৭১ রান যদি ইন্ডিয়া চতুর্থ ইনিংসে চেস করতো, তাহলে ইন্ডিয়া ম্যাচটা হেরে যেত, বা এশিয়ার কোনো টিম চেস করতো, ম্যাচটা হেরে যেত। কিন্তু ইংল্যান্ডের মাটিতে ইংল্যান্ড যে আসলেই যে ভাই মারাত্মক একটা মাল, এটা বোঝা গেছে। কারণ ইংল্যান্ড এই যে ৩৭১টা রান চেস করলো, ওপেনিং জুটি ২০০-২৫০ রান করছে রে ভাইয়া। ২০০-২৫০ রান যখন একটা ওপেনিং জুটি ৩৭১ রানের করেই দেয়, তাহলে ম্যাচটার আর বাকি থাকে কি? কোনো বাকি নেই। এবং সেইখানটায় ভারতকে একদম কান্না করে ছাড়াই দিল ইংল্যান্ড। ভারতের কালকে শুভমান গিলের প্রথম টেস্টের প্রথম অ্যাসাইনমেন্টে তিনি এভাবে যে পরাজয় বরণটা করবে কেউ ভাবে নাই, আর কেউ ভাবতেও পারে নাই যে এভাবে শুভমান গিল কালকে ক্যাপ্টেন্সি করে হারবে। শুভমান গিল ক্যাপ্টেন্সি ভালো ছিল, অ্যাটাকিং ফিল্ড সেট আপ ছিল, কিন্তু ভাগ্যটা খারাপ ওখানেই যেখানে বুমরা চতুর্থ ইনিংসে গিয়ে উইকেট পায় না, যেখানে সিরাজের মতো বোলার চতুর্থ ইনিংসে গিয়ে উইকেট পায় না। তাহলে একটা টিমের সেরা 2 স্ট্রাইক বোলার যখন উইকেট পাবে না, তখন তো আপনি চতুর্থ ইনিংসে কোনোভাবেই ম্যাচ জিততে পারবেন না। জাদেজার বল এত পরিমাণ মানে করতেছিল যে বিট করতেছিল ব্যাটসম্যানদের, কিন্তু ব্যাটসম্যানরা অতি সাবধান। এখানে মেন কথা হচ্ছে ইংল্যান্ডের অতি সাবধানী ব্যাটিংয়ে তাদেরকে জয় করে দিচ্ছে। আমি আগেই বলছিলাম আগের ভিডিওটাতে যে ইংল্যান্ড যদি তাদের মানে ক্রিকেটারদের ডোমিনেট করতে পারে, বোলারদের ডোমিনেট করতে পারে, তাহলে ম্যাচটা জিততেও পারে, আবার ম্যাচটা ড্র হইতে পারে। কিন্তু কালকে ড্রর কোনো সম্ভাবনাই দেখি নাই। আমার কাছে মনে হয়েছে যে ইন্ডিয়ার রানটা শর্ট হয়ে গেছে 50 রান, যার ফলে ইন্ডিয়া কালকে ম্যাচটা হেরে গেছে। তারপরও নিজের চোখে বিশ্বাস করাতে পারে না যখন ৩৭১ রান চেজ হয়ে গেছে। এর আগে ২০২২ সালে ৩৩৮ না ৬৮ এমন একটা রান ইংল্যান্ড ইন্ডিয়ার সাথে চেস করতেছিল, সেম স্টেডিয়ামের সেম পিসে। তো এইরকম একটা টেস্ট ম্যাচ দেখে ভালো তো লাগবেই, কাকে দোষ দিতে পারবেন না যে খারাপ খেলছে। শুধু দোষ ওই জায়গাটাতেই বুমরা এবং সিরাজ তারা উইকেট শূন্যতায় ছিল। তাছাড়া পুরা ম্যাচটা জুড়ে ব্যাটিং লাইন আপকে দোষ দিতে পারবেন না, বোলিং লাইন আপকেও দোষ দিতে পারবেন না। শেষ দিকে এসে ক্রিকেট বিধাতা যখন ইন্ডিয়ার কাছ থেকে চোখ ফিরাই নিছে, তখন ম্যাচটা ইন্ডিয়াকে হারতে হয়েছে। এটাই হচ্ছে মূল কথা। তাছাড়া প্রতিটা ম্যাচে ইন্ডিয়ার ব্যাটিং লাইন আপ বলেন, ইংল্যান্ডের ব্যাটিং লাইন আপ বলেন, পুরো ম্যাচটাই এন্টারটেনমেন্টে ভরা ছিল। এবং টেস্ট ক্রিকেটের সৌন্দর্য বা টেস্ট ক্রিকেটের যে জয় এবং পরাজয় নির্ভর করবে, বা কোন দল জিতবে কোন দল হারবে, এইটা যেমন 5 দিনে এসে সুন্দরভাবে প্রুভ হয়েছে, এটাই টেস্ট ক্রিকেটের আসল সৌন্দর্য। সো রান আউটে যারা দেখছেন নিরাশ হয়েন না, আরও 4টা ম্যাচ আছে, দেখা যাক কি ঘটে। ইন্ডিয়া যেন আর না কাঁদে। সো রান আউটে যারা দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না।